বাংলাদেশে আবার ক্যাচাল শুরু হয়ে গেল। বাংলাদেশে এই ঘটনাটা নিয়ে কালকে একটা বিস্তারিতভাবে ভিডিও বানাবো, তবে আজকে একটা কথাই বলবো, হতে পারে কেউ শিবের ভক্ত, হতে পারে কেউ মা কালীর ভক্ত, কেউ আবার শ্রীকৃষ্ণের ভক্ত। যদি নিজেদের সনাতনী বলো, সনাতনী যদি বলে থাকো, তাহলে এক হওয়ার চেষ্টা করো। হাই ফোকস, বলছি এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটে দেশকে ক্যাচাল করার দিক থেকে, মানে ঝামেলা করার দিক থেকে র্যাঙ্ক করো দেখি কে আগে হয়। কারণ ডেভেলপমেন্ট, শান্তি, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর দিক থেকে তো কোনোদিনও র্যাঙ্কে আগে আসবে না, এটুকু আমার শিওর। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে তুমুল ঝামেলা, কিন্তু এই বাংলাদেশে এই ধর্মের মারামারির আড়ালে যে কূটনৈতিক রাজনীতিটা চলছে সেটা সাধারণ মানুষ কি বোঝে? আমাদের ইন্ডিয়াতেও ভাষা নিয়ে, জাতপাত নিয়ে তুমুল ঝামেলা চলতে থাকে। এই যে কলকাতা মেট্রোতে হিন্দি ভাষা আর বাংলা ভাষা নিয়ে এত ঝামেলা হলো, ঝামেলাটা তো আর ভাষা নিয়ে ছিল না, আসল প্রবলেমটা ছিল হচ্ছে সিভিক সেন্স নিয়ে। কলকাতা মেট্রোর লিফটে এতজন উঠেছিল যে ওভারলোড হয়েছিল। উনি বর্ডার লাইনেই আছেন, নামার নিয়মটা ওনারই। সেখান থেকে দুজন নেমে গেলেই কিন্তু এত ঝামেলা হতো না, কিন্তু আমাদের তো পাগলাচোদম করতে ভালো লাগে, কারণ আমাদের সিভিক সেন্স তো কাদার গাড়ে। লিফটের দরজা খোলা রেখে মানে দুজনে মিলে তুমুল ঝগড়া করে যাচ্ছে ভাষা নিয়ে। ইন্ডিয়ান হো না, হিন্দি নেই আতা। এদিকে মানে দেশে হেগোচোদার মতো চলাফেরা করে, তার আবার ইগো। আর পাকিস্তানকে নিয়ে কি বলবো, ওটা আবার অনেক আগেই গাদার গাড়ে চলে গেছে। People in Pakistan, Sindh, fighting and crying over a subsidized bag of flour clearly has been a grim spectacle. স্মার্টফোন তো সবার কাছে আছে, সবার কাছে ইন্টারনেট আছে এখন। একটু মানে রিসার্চ করে দেখো না, যে কোনো উন্নত দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের থেকেও যারা অনেক ডেভেলপ, তাদের দেশগুলোতে এরকম ভাষা, ধর্ম নিয়ে ঝামেলা হয় না কেন? একটু মানে বিচার বিবেচনা করে নিজের দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো না, কোন মন্ত্রী মানে তোমাকে উস্কে দিচ্ছে, তুমি লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে পড়ছো। কোন উন্নত দেশে এইরকম ক্যাচাল, এরকম পাগলাচোদাম দেখেছো? মানে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠছো যে মানে ক্যাচালের নিউজ, ঝামেলা, কলতলার ক্যাচাল, এগুলোর মধ্যেই আমরা পড়ে রয়েছি। এমনি এমনি মানে সবাই বিগ বস দেখে, তোমার শহরে মানে আগুন জ্বলছে, তোমার শহরে মানে ঝামেলা চলেই চলেছে, মানে এরকম শেষ নেই। একবার ভেবে দেখেছো দুবাইতে এরকম হয় না কেন? দুবাইও তো একটা ইসলামিক এমিরেট, সেখানেও মাইনরিটি হিসেবে হিন্দুরা আছে, সেখানে তো কোনো ঝামেলা হচ্ছে না। I'm the priest of the temple, so I give you a good blessing. You may live a long life and a good success in your life. Inshallah. God bless you too. As-salamu. Shukran. Thank you so much. We are now in the Hindu temple where the worshippers are conducting the Aarti prayer, which is the final prayer of the day. ওখানকার মানুষজন জীবনটাকে এত সুন্দরভাবে উপভোগ কি করে করছে? একটু আমরা ভাবিস না যে মা তোরা কেন ঝামেলা নেমে পড়ছিস, তোদের জীবনটাও তো এরকম সুন্দর হতে পারে। চায়নাতেও তো আমাদের মতোই 140 কোটি মানুষজন, কোথায় ওখানে তো এরকম ভাষা নিয়ে, ধর্ম নিয়ে এত ঝামেলা হচ্ছে না। আসলে প্রবলেমটা ভাষা বা ধর্ম নিয়ে নয়, আসলে প্রবলেমটা হচ্ছে সিভিক সেন্স নিয়ে। আমাদের নাগরিকত্ব বোধ অনেক কম। পুঁথিগত বিদ্যার দিক থেকে তো অশিক্ষিত আছেই, তার সাথে সিভিক সেন্সের দিক থেকেও আমরা চরম লেভেলে আমরা অশিক্ষিত। কলকাতার মেট্রোতে দুটো মেয়ে যে ঝামেলা করছিল ভাষা নিয়ে, লিফটটা খোলা রেখে, ওরা দুজন তো পুঁথিগতভাবে অশিক্ষিত ছিল না। ইন্ডিয়ান হো না, হিন্দি নেই আতা। এখানে শিক্ষিত লোকরাও সিভিক সেন্সের দিক থেকে সেই লেভেলেই অশিক্ষিত। আমরা এতটাই পাগলাচোদা যে ভাষা নিয়ে মারামারি করি, ধর্ম নিয়ে মারামারি করি, কিন্তু শিক্ষার বেলায় ভাড় মে যায়, স্বাস্থ্যের বেলায় ভাড় মে যায়। তোমরা কি একটু দেশের খবর রাখো? দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে সেখানে স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে। Pollution levels really surge. और दिल्ली एनसीआर में फिलहाल स्कूल नहीं खुलेंगे। वायु प्रदूषण पर सुप्रीम कोर्ट ने diseases, lung illnesses can even hamper your child's cognitive development. দিল্লিতে বলা হচ্ছে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ যে বাইরে যদি কোনো মানুষ বেরোয় আর যদি একটু নিঃশ্বাস এরকম করে টানে, শুধু এইটুকু নিঃশ্বাস নেওয়ার জন্যই তার শরীরে 50টা সিগারেটের মতো ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা দূষণের মাত্রা কত জানো? সবার হাতে তো মানে স্মার্টফোন আছে। একবার এই ওয়েদার চার্টটা খুলবে, মানে এরকম নিচের দিকে যাবে, এই দেখো মা, দেখো কত লেখা, মা কি লেখা, ভেরি পুয়ার 397, মা চাষ তো ঠুকতে গেল মা ব্র্যান্ড লাড়ার বাচ্চা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আজকে কলকাতায় 397, ভেরি পুয়ার লেখা, তাও মারা কারো ফারাক পড়ছে। আর ফারাক পড়বেও কি করে, সবাই তো আমরা গরিব চোদা। গুগলে গিয়ে জার্মানির AQI দেখো, জাপানের AQI দেখো, বাইরের দেশগুলো যেভাবে পরিবেশকে রক্ষা করে, তাদের ওখানকার শিক্ষা, স্বাস্থ্য, এগুলো গুগলে সার্চ করে দেখো, দেখলেই বুঝতে পারবে আমরা কতটা নিকৃষ্ট ভাবে আছি এখানে। বাংলাদেশে এই বছরে যা ঝামেলা চলছে, ওরা তো পরিবেশ নিয়ে আর কেউ ভাবেই না বোধ। এই হচ্ছে ঢাকার AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। দেখে নাও আরেকটু হলে চাষ তো ঠুকবে। ভাই ধর্মে তো লেখা আছে নেশা হারাম, কিন্তু পরিবেশ দূষণের ফলেই যে 10-12টা করে সিগারেটের সমান দূষণ ঢুকছে, সেটা কি হারাম নাকি সেটা ভালো? তো আমাদের মতো 140 কোটি মানুষ, ওখানে তো বিশাল সেই লেভেলের ডেভেলপমেন্ট, সেই লেভেলের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তাহলে অনেকের প্রশ্ন থাকতেই পারে ওখানকার বাতাসের কোয়ালিটি কিরকম। ওখানকার একটা ডেভেলপড সিটির নাম হচ্ছে শেনজেন। আমার ভাই রিসেন্টলি সেখানে গিয়েছিল, সেই লেভেলের ডেভেলপমেন্ট।
ও দারুণ দারুণ। কিন্তু ডেভেলপমেন্টের পরেও সেখানকার এয়ার কোয়ালিটি দেখবে, এই হচ্ছে শেনজেনের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 39। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বেলায় সবসময় ভেরি পুয়ার কেন থাকবে? মানে জানি মানে আমরা সব গরিব চোদা, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা গুড হওয়ার চেষ্টা করি। এখানে শিক্ষা স্বাস্থ্য নিয়ে কেউ আন্দোলনই করে না। আমি যতদিন দেশ থেকে বেরোয়নি ততদিন আমিও আমার পুয়ার ব্যাংক হয়েছিলাম। আমি মানে ভাবতাম আমার দেশে শুধু মহান। তোমাদের একটু মনে হয় না ইন্ডিয়ার পলিটিশিয়ানরা কেন নিজেদের সাথে পাকিস্তানের তুলনা করে, বাংলাদেশের তুলনা করে, কিন্তু চায়নার সাথে ইন্ডিয়ার পলিটিশিয়ানরা নিজেদের ইন্ডিয়াকে কেন তুলনা করে না জানো? কারণ চায়নাতে ভাষা নিয়ে ধর্ম নিয়ে কোনো আন্দোলন বা মারামারি লেগে নেই। চায়নাতে শুধু ডেভেলপমেন্ট আছে। ওখানে আমার ভাই ড্রাইভারলেস কার দেখেছে, ড্রাইভারলেস স্কাই ট্রেন দেখেছে, যেটা আবার আপসাইড ডাউন। আমাদের দেশের মতো ওখানেও তো 140 না 145 কোটি মানুষ, কিন্তু একটাও ট্রেনে কাউকে ঝুলতে দেখলাম না। নট দিস ট্রেন, সেই লেভেলের বুলেট ট্রেন দেখেছে। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি এটা এখানে জয়েন। আমি ভেবেছি এটা আরেকখান, এটা জয়েন, তাই ভাবছি এখানে 8-এ শেষ হয়ে গেল। এই 2025 সালের দোরগোড়ায় দাঁড়িয়েও আজও ইন্ডিয়াতে প্রত্যেক দিন প্রায় 2 দিন অন্তর অন্তর একটা করে ট্রেন লাইন থেকে উল্টে যাচ্ছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস। চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 10টি বগি। অফিস টাইমে এখানকার লোকাল ট্রেনগুলোতে যেভাবে মানুষ ঝুলতে ঝুলতে যায়, মানে বাদুর ঝোলার মতো। আমার ভাই যেই সময় গিয়েছিল সে সময় চাইনিজ ফেস্টিভ্যাল চলছিল, প্রচুর ভিড় রাস্তায়। এখানে ভিড় দেখো, এখানে এখন যেহেতু ফেস্টিভ্যাল, তাও সবার যা সিভিক সেন্স, একজনও কিন্তু হর্ন মারছিল না রাস্তায়। ছেড়েছে পুজোর লাইন ছেড়েছে। ও যাচ্ছে একটা ট্রেন যাচ্ছে, ওই দেখো বিল্ডিং দিয়ে বেরিয়ে গেল। ওখানে মেট্রোতে সবাই মানে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, মানে একটা সিভিক সেন্স আছে। তো আমাদের এখানকার দিল্লি আর কলকাতার মেট্রোর মতো বালছালগিরি করে না। পাহাড় থেকে সমতল প্রত্যেকটা রাস্তা যেরকম সুন্দর, একটা পথ হোল নেই, মানে গর্ত মানে পাহাড় চোদা রাস্তা একটা জায়গাও নেই যেখানে সেখানে মানে গুটখার পিক ফেলে মানে নোংরা করে না। চারিদিক মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে মানুষের নাগরিকত্ব বোধ, একটা বেসিক সিভিক সেন্স। এটা মানে কোনো মন্ত্রী এসে শেখাবে না, মানে সবাই নিজেদেরকেই মানে শিখতে হবে। আর আমাদেরকে, আর আমাদের দেশের যে মন্ত্রীগুলো মানে স্টেজে উঠে হিন্দু মুসলিম মারপিট করো, ওই মন্ত্রী কি বলছে, ওকে মানে ধরো, ওকে মারো, এইসব বল, ওকে তখনই মানে স্টেজ থেকে নামিয়ে মুখে মানে রাজুদার পরোটা গুঁজে দেবে। সিরিয়াসলি বলছি, মানে চায়না ইউএসএর থেকেও 20 বছর আগে। এটা হচ্ছে চায়নার একটা মেট্রো স্টেশন। বুঝতে পারছো তো কতটা এগিয়ে রয়েছে ওরা? একটা মেট্রো স্টেশন যেরকম হতে পারে আমি বাপের জন্য ভাবিনি। প্রত্যেক বছর এই সময় ধান কাটার পর মানে খড় জ্বালিয়ে দেওয়া হয়, মানে স্টাবল বার্নিং যেটাকে বলে। সেই ধোঁয়ার সাথে আমাদের মিশ্রিত হয় এখানকার রাস্তার ধুলো। আমাদের রাস্তাগুলোতে যে পরিমাণ ধুলো পড়ে থাকে, মানে কনস্ট্রাকশনের কাজের জন্য বা বাবার বিচি মারা প্রমোটাররা যে রাস্তায় স্টোন চিপস বালি ফেলে রাখে, সব ধুলো মারা বাতাসে উঠতে থাকে। এই সব কিছু মিশ্রিত হয়ে আমাদের যে প্রত্যেকদিন 10-12টা করে সিগারেট টানা হচ্ছে। आँख लाल हो गया पूरा, गले में जैसे लग रहा है जलन सा, जैसे लग रहा है सिगरेट पी के एकदम अभी सिगरेट पी के आ रहा हूँ, ऐसे टाइप का जलन हो रहा है। आंखों में जलन हो रही है, मुंह में अंदर जा रहा है, कड़वापन लग रहा है और सांस लेने में दिक्कत हो रही है। এই যে বালছাল জিনিসগুলো নিয়ে যে আমরা আন্দোলন করি, এই যে কর্ণাটকাতে থাকতে হলে কানাডা বলতে হবে, ইন্ডিয়াতে থাকতে হলে হিন্দি বলতে হবে, বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে, তোদের একটা জিনিস দেখাই, মানে ইউজফুল জিনিস। এই দেখ গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেট খুলে বেঙ্গলি টু হিন্দি করলেই তো হয়ে যায়। এখানে বেঙ্গলি টু কানাডাও হয়, এখানে কানাডা টু বেঙ্গলিও করা যায়। যে ভাষায় বলবে কথা সে ভাষায় যদি সামনে মানুষকে বোঝাতে চায়, জাস্ট এখানে বলবে, বুঝে যাবে। মানে এতটা স্মার্ট জিনিস থাকতে মানে বালছাল জিনিস নিয়ে কেন আন্দোলন করি আমরা? মানে দেখো, মানে বাংলায় যদি আমি এখন বলি, বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে, না হলে মানে গাঁড় মেরে দেবো। পরিষ্কার মানে ট্রান্সলেট হয়ে গেল। এখন মানে কোনো হিন্দিভাষী লোককে শুনিয়ে দেবো। अगर तुम्हें बंगाल में रहना है तो तुम्हें बांग्ला बोलनी होगी, नहीं तो मैं तुम्हें এবার আমি কানাডা ভাষা সিলেক্ট করলাম। এই দেখো, বেঙ্গলি টু কানাডা, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এবার এটা যে ট্রান্সলেট হয়েছে দেখো, ಮಾರ್ಬೋ ಇಲ್ಲಿ ದೇಹವು ಶ್ಮಶಾನದಲ್ಲಿ ಬೀಳುತ್ತದೆ। স্মার্টফোনটাকে পকেটে নিয়ে আনস্মার্ট হয়ে অশিক্ষিতের মতো যদি আলবাল জিনিসে মানে আন্দোলন করিস, তাহলে তোমার আর কিছু বলার নেই। যে কোনো উন্নত দেশে চলে যাও, এরকম বালছাল জিনিস নিয়ে আন্দোলন হয় না। আমার ভাই রিসেন্টলি চায়না গিয়েছিল, মানে ও মানে ফুল গুগল ট্রান্সলেট দিয়ে মানে কথা বলে চালিয়ে দিল সবার সাথে। 这里是8号车厢，12车在前面。চাইনিজরা তো ওদের নিজের ল্যাঙ্গুয়েজ মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ মানে ম্যান্ডারিন ছাড়া তো কোনো কথাই বলতে পারে না। না একটু ওরা ইংলিশ বলতে পারে, না অন্য কোনো ভাষা বলতে পারে, শুধু মানে ওরা নিজের ভাষা বলে। সেখানে তো অন্যান্য ভাষাভাষীর লোকজনদের কোনো প্রবলেম হচ্ছে না, যে মানে চায়নায় থাকতে হলে চাইনিজই বলতে হবে, না হলে মানে এখান থেকে বেরো, এরকম তো কোনো ব্যাপার না। Yeah, Gujarat.
ভাষা নিয়ে ধর্ম নিয়ে মারামারি না করে নিজেদের মধ্যে সিভিক সেন্স বাড়িয়ে আনি। চল, কেউ যদি মানে এদিকে সেদিকে গুটকা ফেলে তাকে মানে ধরে এমন কেলাও মানে কেলিয়ে বিহার দেখিয়ে দাও। কেউ যদি জোর জবরদস্তি মানে হর্ন বাজাতে থাকে তার মানে নিচের হর্নটা কেটে মানে মুখে গুঁজে দাও। পরিবেশ দূষণ মানে আটকানোর চেষ্টা করো লেওড়া, নাহলে এখানে আর ফুসফুস থাকবে না। দেশের শিক্ষা স্বাস্থ্য ঠিকঠাক থাকলে আর যদি সবার মধ্যে সিভিক সেন্স থাকে তাহলে জীবনেও ধর্ম ভাষা নিয়ে মারামারি হবে না। আমাদের দেশ এত বৈচিত্র্যময় দেশ, এত ভাষা, এত কালচার, আমি কেন শুধু একটা ভাষা শিখে থাকবো? আমি সব ভাষাই শিখবো। আমার প্যাশন, হবি বলো কি নলেজ বাড়ানোর জন্য বলো, সব ভাষাই আমি শিখবো। কিন্তু জোর করে কারোর উপর ইম্পোজ করে দেওয়া, কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া, এটা কেন করবো? এই মানে উগ্রবাদী মনোভাব কেন আনবো? আমাদের যে আসল মাদার ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, সেই সংস্কৃত তো কেউ শিখতে চায় না। ক্লাস 8-এ আমার সংস্কৃত ছিল, সেই মনে আছে নড়ো নড়ো নড়া বেঞ্চের ওপর দাঁড়া, মানে সবাই ইয়ার কি বলতো। সংস্কৃত লিখতে পারতাম বলেই হয়তো হিন্দিটাও আমি এখন লেখা পড়তে পারি। যদি আমার রাস্তায় কোনো হোর্ডিংয়ে হিন্দি লেখা থাকে অনায়াসে পড়ে দিতে পারি। আমাদের এই বৈচিত্র্যময় দেশে এত ভাষা, এত কালচার, আমার তো ওরা শিখতেই খুব ভালো লাগে। কিন্তু আজ অব্দি কাউকে জোর করলাম না যে বাংলায় থাকতে হলে বাংলা বলতে হবে। হিন্দি নেই আতা, কানাডা ভাষা মাতনা বেকু, মানে কানাডা ভাষা বলতেই হবে, এরকম কোনো ব্যাপার না। কোনো মানে জোর জবরদস্তি নেই। মানে সেকো ভাষা কোনোদিন মানে এরকম উগ্রবাদী গুলো আসুক আমার স্থানে, মানে ভালো করে মানে চড়িয়ে রেখে দেবো। এই কলকাতার মেট্রোর লিফটে যেই মেয়েটা এত জোরে জোরে বলছিল হিন্দি নেই আতা, হিন্দি নেই আতা, একবার জাস্ট বাংলা ভাষাটা বলে দেখিস। বাংলা ভাষার মতো এত মিষ্টি ভাষা পৃথিবীতে আর দুটো নেই। আমি মা বসলে পাচা লাস্টে একটা কথাই বলবো, আমাদের বৈচিত্র্যময় দেশ, নানাবিধ জাতি, বহুবিধ ভাষা। আমাদের বৈচিত্র্যময় দেশ, নানাবিধ জাতি, বহুবিধ ভাষা। ভাষা দিয়ে মারামারি করো না, ভাষা দিয়ে বাড়াও ভালোবাসা।